কানাডি নির্যাতিত আলহাজ তমজুদ্দিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী নেত্রী, কারা বরণকারী আমাদের মাঝে উপস্থিত আছেন সুলতান আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা অতিথি করে এসেছে, কাজে আমার বক্তব্য সংক্ষেপ করব। দীর্ঘ 17 বছর যে আন্দোলন করতে তারা এই মঞ্চে আছে, সামনে তৃণমূল আছে, তারা প্রত্যেকেই সব প্রকার অংশগ্রহণ করতে আমি তাদের সবাইকে চিনি। কাজে আপনারা যে করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের 20 আসনের এমপি প্রার্থী তমিজ শাহ। আজকের প্রধান বক্তা আবু আসফ সাহেব আমাদের দল নিয়ে চলে আসছেন, জাতীয় ছেড়ে চলে আসছেন। আপনারা কেউ উঠবেন না, আপনারা সবার শৃঙ্খলা বজায় রাখবেন, বক্তব্য চলতে থাকুন। আমি শুধু বেটির কাছে যাচ্ছি, আপনি যাবেন না। সবাইকে ধন্যবাদ। কাজে আমি অনুরোধ করবো, আমাদের এই নির্বাচন কাছে এসে গেছে, নির্বাচন কাছে এসে আপনাদের ধৈর্য করিল। 17 বছর যেভাবে ধ্বংস করেছে সেভাবে আমরা ধৈর্য থাকবো, যাতে আমাদের বিএনপি কোনো রকম দুর্নাম না আসে। আমরা ধৈর্য ধরে আমরা এই কর্মসূচি পালন করবে। আমাদের এই 5 তারিখের পরে আপনারা বুঝতে পেরেছেন কারা বিএনপি করে, কারা বিএনপি ভোট দিয়ে অর্থনীতি আদায় করতে চায়, তারা আমরা বুঝতে পেরেছেন। কারা বিশৃঙ্খলা করতে চায়, কারা সন্ত্রাসী করতে চায়, তারা আমরা নির্ণয় করেছে। তাদের কাছ থেকে আমরা দূরে থাকবে, তাদের প্রশ্রয় আমরা দিবেন না, আমার এই অনুরোধ। কারণ বিএনপি অত্যধিক স্বচ্ছন্দ, এই ধরনের দুর্নীতি থাকবে না। আমাদের বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখেছেন আপনারা, তার কোনো লেখা ছিল না, তিনি শুধু দেশের জন্য কাজ করে গেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশের মানুষের তাদের শান্তি ফিরিয়ে এনেছিলেন। আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া দেখেছেন, তিনি রাজপথে থেকে গণতন্ত্র উত্তোলন করার জন্য, গণতন্ত্রের জন্য তিনি তার সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন। আমরা বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী, লুটপাটের বিশ্বাসী নয়। কাজে আমরা সেই পথ অনুসরণ করবো, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পথে অনুসরণ করবো। উনি যে আদর্শ নিয়ে আমাদের দল গঠন করেছে, সেই আদর্শ আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে বারবার বলছে, আপনারা অন্যায় পথে পা দিবেন না, তার কথা আমাদের চলতে হবে। কোন অন্যায়, দুর্নীতিবাদ, চাঁদাবাজি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলেছে, যারা চাঁদাবাজি করবে, তারা অন্যায় করবে, যারা অত্যাচার করবে, তাদেরকে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা করবেন। কাজে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা শান্ত হবো, আমরা তমিজ ভাইয়ের সাথে আছি। তমিজ ভাই যেভাবে আমাদেরকে দিক নির্দেশন দিব, সেইভাবে কাজ করব। আমাদের আমরা করবো সুলতান আহমেদ, তিনি আছে, তিনি তাদের দিক নির্দেশন আমরা চলবো ইনশাআল্লাহ। কাজে আমরা এমন এক ধরনের সংগ্রাম গড়ে তুলতে চাই, যাতে আমরা এই সারা বাংলাদেশে দেখে দিতে চাই যে জামাতের একটা শৃঙ্খল বিএনপি দল। আমরা একটা জিয়া রহমানকে আপনারা ভোট দিয়েছিলেন, তিনি যে গৌরব রেখেছিলেন, আদালতকে আপনারা ভোট দিয়েছিলেন, তিনি যে গৌরব রেখেছেন, এরপর যে নির্বাচিত হবে ইনশাআল্লাহ তাদের মতো সম্পর্ক ইনশাআল্লাহ। আপনারা আমাদের কথা ঠিক মতন, কমিটির কথা ঠিক মতন, নেতাদের কথা ঠিক মতন দর্শক করে তাদেরকে আপনারা মেনে চলবেন। উনি বারবার প্রতিদিন বক্তব্য দিচ্ছেন যে তোমরা কেউ অন্যায় করতে চাইবে না, চাঁদাবাজি করো না। তা সত্ত্বেও যারা চাঁদাবাজির সাথে জড়িত হবে তাদেরকে আইনের কাছে তুলে দেবেন। আমি আরো আপনাদের কাছে বলতে চাই যে আমাদের যে নির্বাচন নিকটে এসেছে, আপনারা যে পারেন আমাদের তারেক রহমান বার্তা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবেন।
আমাদের মাঝে যে নির্বাচিত একটু হবে তার সঙ্গে আমরা দেশ বাংলাকে সোনার আমরা গড়ে তুলবো এই আশা রাখছি আমরা। প্রিয় দেশবাসী, প্রিয় বাংলাবাসী, যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করবো। যারা তৃণমূলের কাজ করেছে, ঝড় বৃষ্টি অত্যাচার সহ্য করে যারা আন্দোলন অংশগ্রহণ করছে, তাদেরকে আমি বলতে গেছি তাদেরকে যে ক্ষমতা আসবে তাদেরকে সঠিক প্রণয়ন করা হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের বিএনপি যাতে কোনো রকম দুর্নাম না আছে, যারা বিএনপির সাথে অন্যায় করছে, বিএনপির সাথে ভোট দিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে পরিহার করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি আশা করবো আমাদের নেতৃত্ব প্রতিযোগিতা এসেছে, আমাদের প্রধান বক্তা আমাদের আশফাক সাহেব আছে, আমাদের প্রধান অতিথি যিনি আন্দোলনে সক্রিয় গ্রহণ করেছিলেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কাজে আপনাদেরকে স্বাধীন যে 10টা দিনে বসে আছে সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ দিই, যাতে শান্তভাবে আপনারা বসে আছেন এবং আমাদের মাঝে কোনো আওয়ামী লীগের নেতৃত্ব এখানে নাই। যারা আন্দোলন গ্রহণ করে অংশগ্রহণ করে তারাই শুধু এখানে আছে। ঠিক বলছি না? কাজে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা রাজপথে ছিলেন, আপনাদের অধিকার বেশি, আপনারা দেশের পক্ষে দামের পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমরা সাথে থাকবো, সুতরাং বাসে কার সাথে থাকবো, আমরা আমাদের বিএনপি সংগঠন যাতে শক্তিশালী হয়, আমাদের সুতরাং বাসে উনি আমাদের সঙ্গে সারা বাংলাদেশে ব্যস্ত থাকে। কাজে আমরা আশা করি আমাদের তারিখ আমাদের নির্দেশ মতো আমরা চলবো, এই আমার অনুরোধ রইল। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা অনেক সময় ধরে কষ্ট করে সেই 10টা থেকে এখন 4টা প্রায় বাজে। এই যে ধৈর্য সহ্য, এই জন্য আমি আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমরা এইভাবে জানি প্রতিটি মুহূর্তে এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই কামনা করি আপনাদের কাছে। আমাদের নেতৃত্বের কাছে এসেছে, তাদেরকে আপনারা জানাতে হবে। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।